বিয়াৰ বাবে সাজু হৈছিল, ভাবিছিল গাত মাহ হালধি সানিব। পৰিকল্পনা কৰিছিল এখন সুখৰ সংসাৰ কৰি ভালদৰে ঘৰ চলাম বুলি ভাবিছিল। কিন্তু সেই সময়তে আহিল নিয়তি এটা বেয়া খবৰ। লগে লগেই থান বান হ'ল কিছু সপোন। বৰ্তমান সময় আছে, কিন্তু সময় থাকিলেও সেয়া সঁচা হ'বনে, বিয়া হ'বনে নহয় সেই বিশেষ দুই যুৱতীৰ। তারা সবে বিয়ের জন্য প্রস্তুত হচ্ছিল। হঠাৎ তাদের মাথায় ভেঙে পড়ল বজ্র, এবং এখন দিনের বেলাতেও অন্ধকার ওই বিশেষ বাড়িটিতে। কত যে প্রস্তুতি, কত স্বপ্ন, সবই যেন নিমেষে শেষ হয়ে গেল। রমেশ কুমার তার মেয়ের বিয়ের জন্য এক এক করে জিনিসপত্র সংগ্রহ করছিলেন। করেছিলেন অন্যান্য পরিকল্পনাও, কিন্তু তা আর হলো না। পরিবারে এখন শুধু কান্নার রোল। দিল্লীত বৰ্তমান চলি আছে নেৰানেপেৰা বৰষুণ। বৰষুণত বিমানবন্দৰৰ ছাদ খহি পৰিছিল। বিমানবন্দৰৰ ছাদ খহি এজন ব্যক্তিৰ মৃত্যু হৈছিল। মৃত্যু হোৱাৰ লগতে কেইবাজনো ব্যক্তি আহত হৈছিল। এই ঘটনাই এই মুহূৰ্তত চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে, শোকৰো সৃষ্টি কৰিছে। কাৰণ মানুহৰ ভয় হৈছে যে কেতিয়া কি হয় কোনেও নাজানে। দিল্লীয়ে এই ঘটনাই এই মুহূৰ্তত কান্দোনৰ ৰোল তুলিছে। শুক্রবার প্রবল বৃষ্টিতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ছাদ ভেঙে পড়ে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত এবং একজন নিহত হয়েছেন। ছাদ ধসে পড়ে বেশ কয়েকটি যানবাহনও বিধ্বস্ত হয়। সেখান থেকে একজনকে অনেক কষ্টে টেনে বের করা হয়, যাকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়েছে। নিহতের নাম রমেশ কুমার। ৪৫ বছর বয়সী রমেশের মৃত্যুর পর তার ৩ সন্তানের জীবনে অন্ধকার নেমে এসেছে। ৩ সন্তানের মধ্যে এক ছেলে ও 2 মেয়ে। বিয়ের যোগ্য 2 মেয়ে এখন ভারাক্রান্ত। রমেশ কুমার দিল্লির বিজয় বিহারের বাসিন্দা এবং তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন, এবং তার মৃত্যু স্বাভাবিকভাবেই সকলকে শোকাহত করেছে। সারাক্ষণ হাস্যোজ্জ্বল পরিবারের উপর বর্তমানে কালো মেঘ নেমে এসেছে। তার মৃত্যুর পর তার ছেলে রবীন্দ্র জানান, পরিবার কিভাবে চলবে বা তার বোনদের কি করে বিয়ে হবে, সেই নিয়ে তিনি এবং পরিবারের সদস্যরা চিন্তিত। ঘটনার পর রমেশ কুমারের ছেলের অভিযোগ, বাবাকে দেখতে গিয়েও প্রশাসনের তরফে কোনো সাড়া পাননি তিনি। ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে নিহতের পরিবার। সরকার মৃতের পরিবারকে ২০ লক্ষ টাকা সাহায্য দিয়েছে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এ ছাদ ধসে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে ভারী বৃষ্টির কারণে দিল্লির পরিবেশ বর্তমানে খুবই খারাপ। অনেক এলাকা জলের তলায়। ন্যাশনাল ডেস্ক, দ্য নিউজ প্লাস। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 7099017330 আৰু 7099017110।